পিসাব যখন বাড়িতে গেছে, পিসাবের সেবা না করতে পারলে সে অপরাধী হয়ে যাবে না বাবা। ভক্ত করবো কি? ভক্ত তো গরিব মানুষ, পাঞ্জাবির পকেটে 200-500 টাকার নোট পাইছে, ওটা নিয়ে বাজার সদে কইরাই না পিসাবরিতে খাওয়াইছে না অন্য করে খাওয়াইছে। পিসাবের টাকা পিসাবরে বাজার সদে নিয়ে খাওয়াইছে, আর ভক্ত হইলো খালি পাখা দিয়ে একটু বাতাস দিছে। বাবা এগুলি পাইনি কই পিসাব কয়? ভক্ত কয় বাবা সবই আপনার, আমার খালি বাতাস কই। ভক্ত কত বড় শব্দ জবানি দেখছেন? ভক্ত তো শব্দ কথা কইছে। হ্যাঁ, তার মধ্যেও আপনি এরকম দোষ ধরলেন যে ভক্তের আছে শুধু বাতাস টু। কি করবো বাবা, একটা কথা তো মনে হইল কমনি। বলেন। এক লোক মুরিদ হবে, ওই যে আমারে কইলো কয় আপনি ওলি আল্লাহ ছিলেন না, বর্তমান বই রইছে 100 বার, আমি 1000 বার ভক্তি করি, আমি 1000 বার ভক্তি করি, কিন্তু তার লক্ষণটা কি কি এটা না জানলে তো আমি বুঝতে পারবো না যে উনি আল্লাহর ওলি না। এই যে এখন কইলে ফলাইছে ওলি আল্লাহর যা গুণ কেরামতি, ওলি আল্লাহর যা লক্ষণ সবকিছু বলছে, আমার এখানে আর কোনো আপত্তি নাই। আমার একটা চিনা জানার একটা ব্যবস্থা মোটামুটি হইল। তো এক লোক মুড়ি দেব না, মুড়ি দেবো দুনিয়ায় ভেজা লেগেছে বইরে, আসলের সে নকল হইল বেশি। কোন জায়গায় কার কাছে যে মুড়ি দেবো, এই আসল না নকল এটা বা কে জানে? না আমি কোন জায়গায় যাই মুরিদ হব না। তো মুরব্বীরা আরো আশেপাশের লোকেরা কয় বাবা মুরিদ তো হইতে হয়, যে কোনো এক জায়গায় মুরিদ হও। মুরিদ আমি হবো, আমি আশায় আছি মুরিদ হবো, ভালো একটা পীর আমি পেয়ে লই, তারপর মুরিদ। ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ, আমি ইচ্ছা করে যার কাছে মুরিদ হবো সে তো নকল হইতে পারে, আমি তো আর বুঝলাম না। যদি কেউ পীর ধইরা ঠকে আর যদি কেউ বিয়া কইরা ঠকে, এই ঠকা আর কেউ মতে উঠে না। একটা কথা আছে, ভাত খাইও চাই না আর গুরু ধরো যাই না। ভাত খাইতে গেলে ভালো করে চাই না খাওয়ার লোক জানলে ওটা হজম হইব, আর পীর ধরতে গেলে একটু যাই না বুঝে ওইও তাইলে একটু কাজে লাগবে। আন্দাজে বেকেই যাই বেরি ছাগলের মতো দল ধরে আমিও গেলাম, এইরকম মুড়ি দিলে কোনো কাজ হইব না, একটু যাই না। অবশেষে কয় যে আল্লাহ আমি ধরতে গেলে তো নকল হইতে পারে, আল্লাহ আমি কারো কাছে যাব না, তোমার কাছে এই কামনা করি, আমার বাড়িতে একটা কামেল মুর্শিদ তুমি পাঠিয়ে দাও, আমি যার কাছে মুড়ি দিতে পারি। আল্লাহ যদি কাউরে পাঠিয়ে দেয় তাহলে তার ওর কোনো দোষ হইল না। এই দৈনিক রাত্রে ঘুম তো পারে না, বিছানায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ একজন কামেল গুরু আমার তুমি পাঠিয়ে দেয়, একজন কামেল গুরু তুমি আমারে পাঠিয়ে দাও। এই কান্দতে 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 হঠাৎ করে রাত্র যখন গভীর হয়েছে, হঠাৎ ওই বাড়িতে এক চোর ঢুকছে। এক চোর ঢুকছে শীত কাইটা ঘরে ঢুকে, চোরে চিন্তা করে সিন্ধুকের ভিতরে স্বর্ণ লঙ্কান টাকা পয়সা থাকে, এখন এই চাবিটা রাখে কোথায়? চাবি তো বড় লোকেরা বালিশের তলে থুয়ে ঘুমায়। ও নাকি চাবির জন্য যখন নাকি বালিশের তলে খালি হাত দিছে, আর ওই যে বাড়ির মালিক ও তো কাঁদতেছে, আল্লাহ ঘুমের বান ধরে পড়ে রয়েছে, আর যে নিয়ত করে বসে রয়েছে শুয়ে রয়েছে, আল্লাহ একজন কামেল বীর আমার ঘরে দয়া করে পাঠাই দিও, যার কাছে আমি মুড়ি দিতে পারি। চোর যেই বালিশের তলে হাত দিছে চাবি আনার জন্য, থাপ্পা দিয়ে চোরে, চোরের হাত যেই ধরছে চোরে তোর কানে এদিকে, আর কয় না বাবা আল্লাহ কতদিন কান্নাকাটির পর আপনার বিদায় দিয়েছে, আমি যাইতে পারবেন না, আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না। বাবা চোরাই একটু থামছে, কি রে কি কয়, কোন মানুষের সিগির পেটে ডাকবো আর আমার মারবো, এটা না করে বাবা আমার মুরিদ না করে যেতে পারবেন না। চোরেও একটু থামছে, চোরে কয় কি কর, বাবা অনেকদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 তারপর আপনার আমি পাইছি, আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না। এতটা বছর হয়ে গেল কারো কাছে মুরিদ হই নাই, আশাই রইছি কবে আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে পাঠায়। চোরে কয় মুরিদ করুন কি কইরে,
মনে মনে কয় কি কয়ে মুরিদ করো, তো মুরিদ চোর হইলেও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া তো বেকেই যান। হাতে ধরে কইতে দে মুরিদ হ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরে মুরিদ করলাম, জীবনে খারাপ কাজ করবি না, মিথ্যা কথা কবি না, কাউরে ঠকাবি না। ভক্ত কয় আমি এমন একজন দয়াল পাইছি যে আমারে কয় কাউরে ঠকাবি না, মিথ্যা কথা কবি না, হ্যাঁ সুদ ঘুষ খাবি না। এত ভালো একজন পীর আমি পাইছি, একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি পাইয়ে আর বউরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার, মুরগি জবাই কর, সবচেয়ে বড় বড় ছেলে জবাই করবি। একবারে পিঠে আটা যা আছে এটা সব আয়োজন করছে। এদিকে সারাদিন বইরে সেবা যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পেয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে। চোর তার ওই গ্রামের না, ওরে কেউ চিনেও না। আইসা তারাও কাছে কাছে বসে, কাছে বসলে দুইজন মানুষ আসলে কেউ পান খায়, কেউ বিড়ি খায়, কেউ তামুক খায়। ওই তামুক খাইয়া গুল টুল ঘরে ফালাইয়া ঘর পর একবারে নষ্ট মষ্ট। এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কোত্থেকে সাতার পীর আইলো, আমার ঘর টর সব নষ্ট করে ফেলেলো, মানুষের জ্বালায় বাঁচি না, এ চাইও না আমি বাঁচিও না। ভক্ত কথা শুনে কইলি কি তুই, আমি এত সাধনার পরে পীর পাইছি, তুই আমার পীরের এই কথা কইলি, আর তোরে রাখুম না কইয়াই তাও একটা লই এমন একটা কোপ মারছে, এক কোপে গলা নামাই ফেলাইছে। যখন স্ত্রী মারা গেছে চোরের ভিতরে তো কাম সারা। হায় হায় রে বাবা, এখন আমি কি করব, এখন আমার উপায়টা কি, আমার উপায়টা কি দিব, কারণ পুলিশ আইলেই তো আগে ধরবো আমারে। হ্যাঁ, আর আমি তো পুলিশের কাছে তো চিনা, আমি তাকিছো পয়লাই তো আমারে ধরবো। চোরাই তো কান্নাকাটি করে শেষ। এখন ওই ভক্তে কয় বাবা আপনি কান্দেন না, কয় না বাবা তুই কামটা করলি কি, এমন একটা অপরাধ জীব হয়ে আছে, মানুষকে হত্যা করে এই কাজটা করলি। কয় বাবা আপনি কোনো চিন্তা করেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কয় কি ব্যবস্থা করবি, পুলিশে খবর পাইলি তো আমার শুনতে বান্ধে নিব। কয় না আমি থাকতে পারে আপনার বান্ধে নেই, আমি এই কাজ করতে দিব না। যে সেটা ওই একটা কাঁসার প্লেট দিয়ে ওই পীরের পাও ধোয়াইছে, সুরাগুরুর পাও ধোয়াইছে, পাউটাও ধোয়াইয়া তারপরে ওই পাও ধোয়ানো পানি ওই মোরাটার উপরে ছিটিয়ে দিয়ে কয় আমার পীরের হুকুমে জিন্দা হয়ে যা তাড়াতাড়ি। বাবা কইছে পরে এই মোরাটা তো জিন্দা হয়ে খারাই গেছে। মোরাটা যেই জিন্দা হয়ে খারাই গেছে, এখন চোরে কয় হায় হায় রে আমার পায়ে এত বড় কেরামতি আমি জানি না, আমার পায়ে এত বড় কেরামতি আমি জানি না। এই ভক্ত তোর বাড়ি কয়েকদিন রইলাম, এখন আমার থাকার সময় নাই, আমার বিদায় দেয়, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। ভক্ত কয় দয়াল বললাম রে বুঝলেন, আপনি যাবেন আবার তাড়াতাড়ি আইসেন। হ্যাঁ আপনি যাবেন তো আবার একটু তাড়াতাড়ি আইসেন। বললাম রে গুরুকে বিদায় করছে নজরানা দিয়া, সোরাই তো বাড়িতে গেছে। সোরের আবার বউ আছে, সোরের স্ত্রী কয় বললাম আজ 3 দিন ধরে তোর খবর নাই, বাড়িতে বউ বাচ্চা আছে কি নাই খবর নাই, আমি খাই কি পোলাপান রে খাওয়াই কি, কোনো বাড়তি কথা কবি না। চুরি করতে জড়া পড়ছিল বুঝি, তোরা খায় আমার আর কোনদিন চোর কবি না, চোর কব না জনম বেড়ে চুরি করে খাও, তোমার সাধু কব। 1-2 কথা তর্ক বিতর্ক করছে পরে তাও একটা লইয়া এমন কোপ মারছে স্ত্রীর গলার মধ্যে এক কবি ওটারেও শেষ করে ফেলাইছে। চোরার মায় ধরে আসছে, বাবা রে তুই চুরি
করস আর যাই করস, মানুষ তোরে ভালো বলুক মন্দ বলুক, আমার পেটে তো তোর ধরছি, তুই তো আমার সন্তান। তোরা যদি পুলিশে বাঁধতে নেয় তাহলে আমাকে মা বলে ডাকবে কে? আমি তো মা ডাকার কাঙ্গাল হয়ে যাব। আমার বুকের মানিককে আর আমি পাবো। তুই কাম না করলি কি? এমন কাম তুই করতে পারলি? সোরাই মায়ের অত ব্যাট ব্যাট করো না, অত ব্যাট ব্যাট করো না, অত চিন্তা করার কিছু নাই। দেখো না মরা কেমন করে খারাইয়া যা, কি কষ্ট। মরা মানুষ আবার খারাই যায়, দেখো যায় আছে মরা মানুষ খারাই যাব না। বলতে কি করবো? কয়েক বছর পানি এলো, পানি এনে কি করবো? আমার পাও ধোয়াও, পাও ধোয়ানো পানি মরাটার উপরে ছিটাই দিয়ে পাও যেন দেয়া যা, দেখো কেমন করে খারাইয়া যায়। মায় পাও ধোয়ে ফুলাই দিছে, পাও ধোয়ে পানি ছিটাই দিছে, জিন্দা হয়ে যাও না। মরাই লড়াই চলে, মায় কাঁদে চোখের পানি ছেড়ে। কি রে বাবা, কি হইল? মরাই তোর জিন্দা হয় না। সোরাই বলে মা আগে জিন্দা হইলে এখন হবো না। ভালো করে বুঝি ধোয়ানো নেই, ভালো করে ধোয়াও, ভালো করে আবার ধুয়ে আবার ছিটিয়ে দেয় না। মরাই কোনো লড়াচড়া করে না। এক কান দুই কান, পাশের বাড়ি শেষের বাড়ি সংবাদ পাইয়া পুলিশে দৌড়ে আসছে। আইসে হাতে হাত কাঁপিয়ে সুরারে লিয়ে যায়। তুই তো সুরা, দাগি সুরা, আজকে আবার তুই মাথা করি। হ্যান্ডকাপ দিয়ে যখন লইয়া যায়, যাইতে যাইতে ওই যে পাশের গ্রাম ভক্তের বাড়ি, ওই ভক্তের বাড়ির ঘাটা দিয়া ওই ভক্ত যে দেখে যে এত মানুষ, এর মধ্যে সে দেখে তার প্রিয়। হায় হায় দারোগা বাবু, কারে ধরছে? ওরা ধরে নেন, কারণ কি করছে আমার গুরু? পুলিশ তো কয় কি তোর গুরু? কত দলে কয়জন দলে, আবার কি ও যদি তোর গুরু হয় ও তো দাগি আসামি, আর আজকে মার্ডার করছে, মার্ডার কেসের আসামি, তাই ওরা ধরে নেই। তুই যখন তোর যখন গুরু, তোরা দলে কয়জন? কয় তা তো জানি না, আমি তার কাছে মরি দিয়েছি মাত্র কয়েক রাত আগে। সে আমার গুরু, করছে কি খালি এই কথাটা কর? ওর বউরে মেরে ফেলাইছে, তাই যে হ্যাঁ আমার একটু সময় দিন, আমার একটু সময় দেন, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। গুরু রে, চোরা গুরু রে সামনে বসাইয়া তার পাও দুইটা ধোয়া ভক্ত চোখের পানি কাঁদতে কাঁদতে চোখের পানি মিশ্রণ করে যখন ওই মরাটার উপরে ছিটিয়ে দিছে, আমার গুরুর হুকুমে জেদ্দা হয়ে যা, সাথে সাথে ওই মরা স্ত্রীটা জেদ্দা হয়ে